আমাদের দল নারীকে ট্রফি হিসেবে ব্যবহার করতে চায় না। আমরা এই জন্য আসিনি। ট্রফির ঘটনাটা আমরাও তো দেখেছি, যিনি এই কথাটা বললেন উনি নিজেই ট্রফি হয়ে গেলেন। না আপা, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। উনি আমি শব্দের কথাই বলছি, আমি সুন্দর করে এটাই বললাম। যিনি ট্রফির কথা বললেন নারীদেরকে ছোট করে, যে অন্য দলগুলো নারীদেরকে ট্রফি হিসেবে ব্যবহার করে। কিভাবে করে? আমি নীলোফার চৌধুরী মণি ছাত্রদল কবে থেকে করি আমার মনে নাই। আমি ছাত্রদলের জামালপুরের পদে ছিলাম, জেলার পদে, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন পদে ছিলাম। ঢাকা ইউনিভার্সিটির পর থেকে ছাত্র দলের সেন্ট্রালের 3 টার্ম ছিলাম। ছাত্র দলের সেন্ট্রাল থেকে আমি মহিলা দলে 3 টার্ম 4 টার্ম ছিলাম। মহিলা দলের সেন্ট্রাল থেকে আমি বিএনপির সেন্ট্রালে 3-4 টার্ম আছি, 3 টার্ম সম্ভবত আছি। এই যে আমার জার্নিটা, এটা কি আপনি কি ট্রফি হিসেবে ইউজ করবেন? আমার এই জার্নিটা, এটা একটা প্রাতিষ্ঠানিক জার্নি। আমি অতদিন পড়ালেখা করি নাই। আমি অতদিন পড়ালেখা করিনি। আমি কতদিন পড়ালেখা করেছি আমি বলি? 10 বছর আমি 1 থেকে মেট্রিক পাস করেছি, ইন্টারমিডিয়েট পাস করেছি, ডিগ্রি করেছি, এমএস করেছি, আমি আরও ডিগ্রি ল করেছি। এগুলা কত? এগুলা ধরেন আরও 10 বছর। তাহলে 10-20 বছর। আমি কি 20 বছর রাজনীতি করি? আমি রাজনীতি করি অনেক বছর। কারণ আমি যখন কলেজে উঠেছি, আমি ক্লাস 10-এ যখন পড়ি, তখন আমার বাবা রাজনৈতিক নেতা ছিলেন জিয়া রহমানের হাত ধরে। আমি তখন ফার্স্ট জামালপুরে আমি বক্তব্য রেখেছি মাইকে, জেলার একটা প্রোগ্রামে। আমি নিজেও জানতাম না আমার নামটা ঘোষণা হবে। আমি যে কোনো একটা কাজে গিয়েছিলাম আমার বাবাকে খুঁজতে। যাই হোক, আমি সেই দিন থেকে আমি ধরেন প্রাতিষ্ঠানিক রাজনীতি করতে আর কতটা পথ পেরোলে প্রাতিষ্ঠানিক বলা হবে, কতটা পথ পেরোলে তাকে ট্রফি বলা হবে না বলেন তো? আমি জঘন্যতরকে কীভাবে ঘেন্না করবো আমি জানি না। বটবাহিনী আমার বিরুদ্ধে কী লেখে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু একটা বন্ধু যখন একজন দেশপ্রেমীকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করে ফুল ছুঁড়ে ফেলে, এটা কিন্তু অনেক লাগে। একজন নারী যখন আরেকজন নারীকে ট্রফি বলে, তখন কিন্তু তার শিক্ষা, তার সমাজ, তার ব্যাকগ্রাউন্ড, তার সিএসআরএস আমাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়।